মানে এত সকালে, এখন বাজে প্রায় 8টা, তার মধ্যেই এত ভিড় হয়ে গেছে। কেউ রাত নির্ঝমে ঘুমাচ্ছে। সকালের দিকে এতটা ভিড় ছিল না, এখন যেন বেশি ভিড়। তো বন্ধুরা, তোমরা ভাবছো কি দিয়ে ভিডিও শুরু করলো? দেখতে পাচ্ছ কত লোকের পা। তো এরম পায়ের ভেতরে সবাইয়ের নিচে আমি আছি। আমি যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো বন্ধুরা, আমি ভাবছিলাম ভিডিও করব না, তারপরে মনে হলো একটা ব্লগ করি, ছোট্টখাটো একটা ভিডিও করি। বাবাকে নিয়ে আজকে আমি সকালবেলায় ভোর আর কি 8টা নাগাদ পিজিতে এসেছি। তো অনেক রকমের টেস্ট দিয়েছে, ডাক্তার দেখিয়েছি। বাবার তো শরীর খুব খারাপ, আর আজকে হয়তো রাত্রে আমাকে থাকতে হবে এখানে। বাবা একটু ওইদিকে গেল। এইসব জিনিসগুলো কিছু কিছু সময়, দুঃখ সুখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করা ভালো, এই জন্য ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর সব থেকে বড় কথা, আমার ছেলেদের জন্য খুব মন কেমন করছে, কারণ আমি ওদের ছেড়ে খুব একটা ছেড়ে থাকি না। সে বাবাকে নিয়ে যখন হসপিটালে গেছিলাম তখন ছিলাম, তোমাদের সাথে তো হাফ কিছু শেয়ার করাই হয়নি। কারণ বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিল বাবা প্রায় 10 দিনের মতো। তখনও বাবাকে নিয়ে ছুটাছুটিটা করেছিলাম আমি। ভাবিনের বাবা ছিল না। অনেকেই হয়তো বৌমাকে মেয়ে ভাবে না, বৌমাকে ছেলের বউ ভাবে না, কিন্তু দেখো অনেক বৌমারাই আছে যে শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছুই করতে পারে। করে আমি বলবো না, কিন্তু আমি মন থেকে চাই যে আমার শ্বশুর যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ভালো থাকে। যার জন্য খুব একটা চিন্তা করিনি, ছেলেরা ভালোই আর থাকবে, ঠাকুমার কাছে আছে। আর সময় খারাপ থাকলে তোমার পাশে কেউ থাকবে না, এটা জানা হয়ে গেল। সময় যদি ভালো হয় তখন তোমার পাশে সবাই থাকবে। খুব সুন্দর লাগছে বলো বন্ধুরা। এখানটাতেই মানে সিটি স্ক্যান, এমআরআই, এরকম এমআরআই সব এটা মানে এখানেই সব লেখাজোখা হয়। সিটি স্ক্যানের এখানটাই মানে সব কাগজপত্র জমা দিয়ে দিয়েছি। 2 ঘন্টা পর ডাকবে। এখন বাজে প্রায় 6:30টার মতন। তো এখানে শ্যামবাজারে আমার দিদির বাড়ি, তো ভাবছি যাব। আবার ভাবছি যে সকালবেলা ভোর বাবার রক্ত টেস্ট আছে, রক্ত পরীক্ষা, আর আসতে হবে। কত বড় বড় বিল্ডিং দেখো। তো চলো, এখন পর্যন্ত আবার বাবা এলে কথা হবে। বাবা জল আনছে। টয়লেট করালে না, আবার আজকে যাবো একটু পরে। ওইখানে কল আছে। আর তোমাদের তো ভিডিওর ইন্ট্রোই দেওয়া হয়নি। আমি সকাল থেকে ব্লগ শুরু করিনি, শুধুমাত্র এইরকম একটা পরিস্থিতিতে ছিলাম, সেই পরিস্থিতিটা তোমাদের দেখানোর জন্যই সকালে ভিডিও করেছিলাম। কারণ এত পরিমাণে ভিড় ছিল, তোমাদের কি বলবো। একটা পিঁপড়ে মানে ঢোকার জায়গা ছিল না। তার নিচে আমি আগে থেকেই চুপ করে বসেছিলাম। তো আমি বসে থাকা অবস্থাতেই এত ভিড় হয়ে গেছিলো। আমি নিচেতেই বসেছিলাম, সিট পাইনি। এত কষ্ট কি বলবো, সকাল থেকে ব্লগ করিনি। তারপরে আজকে যেহেতু থাকতে হবে, তাই বলি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। কারণ এইগুলো জাস্ট আমার স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। আমি একটা কথাই ভেবে পারি না যে প্রিয় মানুষরা কেন ছেড়ে চলে যায়, এত কেন কষ্ট হয় সবাইয়ের। তো আমি ভগবানের কাছে প্রে করব, বাবা অনেক দিন বেঁচে থাকুক, আমাদের মাথার ছাদ হয়ে থাক। কারণ বড়রা, গার্জেনরা বাড়িতে থাকলে কত যে উপকার, সে একমাত্র যাদের আছে তারাই জানে। আর যাদের নেই তারা তো অবশ্যই কষ্টেই থাকবে। তো বাবা বলছে একটু দাম কমাও না, দাম কমাও না। তো কাকুটা তো দাম কমাবেই না। তো আমরা আজকে এটাই বিছিয়ে দুজনে মিলে ঘুমাবো, বাবা আর আমি। তো সিটি স্ক্যান করার জন্য আবার ল্যাবে যেতে হবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বাবা এখন গেছে সিটি স্ক্যানের জন্য। ওই দেখো গাড়ি, চানা বিক্রি করছে, কত গাড়ি দেখো বন্ধুরা। গ্রামের মেয়ে শহরে চলে এসেছে। আমার আবার শহর দেখতে খুব ভালো লাগে, জানো তো। আমার এই গাড়িগুলো দেখতে কি ভালো লাগে, এরমভাবে যাই, যে যার গন্তব্যে সে যায় পৌঁছালো।
সকালের দিকে এতটা ভিড় ছিল না, এখন যেন বেশি ভিড়। বাবার যদি তাড়াতাড়ি হয়ে যায় হয়তো বাড়ি চলে যেতে পারি, দেখা যাক কি হয়। তো বন্ধুরা এখানে যেন সবাই সংসার পেতেছে, দেখো সবাইকে বিছানা পেতে হচ্ছে, আমিও পেতেছি দেখো। ভালোই লাগছে, বেশ শুভ ভালো। দেখো এখানে বাবা মেয়েতে শুয়ে পড়বো, আবার কি আছে। আমি আমার শ্বশুরকে শ্বশুর মনে, মানে বাবাকে শ্বশুর মনে কম করি, বাবাটাই বেশি মনে করি। চিরুনি এনেছি, ব্যাগে চিরুনি আছে, মাথাটা আঁচড়াতে হবে। কেমন একটা পাগলি পাগলি লাগছে না আমাকে? তো বন্ধুরা আমি এখন শুয়ে পড়েছি, আর বাবা গেছে ল্যাবে, কারণ ওখানে কাউকে বাড়ির লোককে অ্যালাউ করেনি। তো এরকম দেখো সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে তো বাবাকে দেখিনি, যার কারণে বাবার জন্য আমার আরও আলাদা করে অনেক উৎসাহ। জানো তো, হয়তো আমার নিজের কিছু হলেও না আমি এত দূর যাব না। আমি চাই যে বাবা সুস্থ থাক, বাবা ভালো থাকুক। তো এখানে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে শুয়ে আছে বাবা, ঢুকবে এক্ষুনি সিটি স্ক্যান। তো বন্ধুরা এখন বাজে 11টা, এখন আমি যাচ্ছি এগরোল আনতে বাবার জন্য। আমি শুধু একটা কথাই ভাবি যে মানুষ কতটা অসহায় হলে এইরকম অবস্থায় থাকে। তোমরা শুধু একবার দেখো, এত ঠান্ডার মধ্যে ফাঁকা জায়গায় সবাই। আমি বাবা বলছে কিছু খাবে না, আমি বললাম যে না, দুটো এগরোল নিয়ে আসি, দুজনে বাবা মেয়েতে মিলে জমিয়ে খাবো। চলো টাটা। মশারিটা কি সুন্দর, বাহ! এই দেখো সব ঘুমাচ্ছে, নির্ঝমে ঘুমাচ্ছে, দেখেছো? আধ ঘন্টা হেঁটে যাওয়ার পরে খাবার পেলাম না, কারণ পুরো গেট বন্ধ। তারপরে আমার ফোনটা পুরো সুইচ অফ হয়ে গেছিলো। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে সারা রাত ছিলাম, তো আজকে আবার রক্ত পরীক্ষা আবার হবে। চলো মুখটার অবস্থা দেখো, লাল ভিড়। এই যে ব্লাড সেন্টার, মানে এত সকালে, এখন বাজে প্রায় 8টা, তার মধ্যেই এত ভিড় হয়ে গেছে। কেউ রাত থেকে এসেছে, কেউ ভোরবেলা এসেছে। মোটামুটি ব্লাডটা বাবা দিয়ে আসার পরে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমি সত্যিই বন্ধুরা খুব ক্লান্ত, আর আমার গলা শুনেও হয়তো তোমরা ভাববে আমার শরীরটা একদমই খারাপ, কারণ কদিন ধরে বাবাকে নিয়ে ছুটোছুটি করতে। এটা তো গেছিলাম রিপোর্ট করাতে, রিপোর্ট আনতেও গিয়েছিলাম, সেটাও একদিনের হ্যাপা, সেটা আমার আর ভিডিও করা হয়নি। আর আমার খুব ঠান্ডা লেগে গেছে, কাশি হয়েছে, বাবারও শরীরটা খুব একটা ভালো না। তোমাদের পরের ব্লগে বলবো বাবার কি হয়েছে, রিপোর্টও বেরিয়ে গেছে। তো এখন আমি এখানে নিচে, আমার আবার ট্রেনে কি বলো তো, সিটে বসার থেকে এই ফাঁকা জায়গাটায় বসে যেতে ভালো লাগে। হ্যাঁ, হয়তো আমাকে একটু মানে আলাদা লাগবে, মানে একটু মানে কি বলবো তোমাদের, স্ট্যান্ডার্ড বিলং হবে না, কিন্তু আমি এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে দেখে যেতে আমার এত ভালো লাগে, তোমাদের কি বলবো। কারণ ছোটো থেকে আমি ট্রেনে চড়ি না, তো ট্রেনে চড়তেই জন্য আমার খুব ভালো লাগে। এই দেখো এরমভাবে বসে যাচ্ছি, জাস্ট মজাই মজা। তারপরে এইটাকে কি বলে, ঘটি গরম, ওটা কিনে খেলাম। তারপরে আমার পিছনে আসে মাসিরা। মাসি মানে ওই মাসিরা খুব ভালো, জানো তো। আমাকে আবার একটা মাসির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। তো যাই হোক, এবার বাড়ি যাব, কারণ আমার দুটো ছেলে আমার জন্য মানে আশায় বসে আছে মা কখন আসবে। তো জায়গাটা একদমই খুব সুন্দর লাগছে। আর তোমরা ঠাকুরের কাছে পে করো আমার শ্বশুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেকে বলো না যে একটা ছেলে খুব ভালো, একটা ছেলে হয়তো জায়গা সম্পত্তি টাকার জন্য খুব ভালো, কিন্তু যখন দায়িত্ব কর্তব্য যখন করতে যাবে না, তখন ভাববে যে দুটো চারটে ভাই হলে ভালো হতো, কারণ সবাই মিলেমিশে করা যেত, তাই না? তো আসার পর অনেক কাচাকুচি ছিল, করলাম। শাশুড়ি মা ডিমের ঝোল ভাত করেছিল, খেলাম, ভিডিও করা হয়নি। তারপরে এবার আমার ছেলের খুব রাগ হয়েছে, জানো তো। তো আমার সাথে কথাই বলেনি। তারপরে ভুলিয়ে ভালিয়ে ও দাদু না ঠাকুমাই ফলগুলো কেটে দিত, খেলো। টাটা বাই।